শিরকের ব্যাপারে উপদেশ দিয়েছেন, মা বাবার সেবা করার ব্যাপারে উপদেশ দিয়েছেন। একইভাবে তিনি তার ছেলেকে আল্লাহর উপর কিভাবে তাওয়াক্কুল করতে হবে সেই কথাটাও তিনি বলে দিয়েছেন। তিনি একটা উদাহরণ দিয়েছেন যে, হে ছেলে, মনে করো দুনিয়া হলো একটা সমুদ্র, আর এটা এমন এক সমুদ্র যেখানে অনেক মানুষ ডুবে গিয়েছে। কিন্তু তুমি যদি সমুদ্রে ভেসে থাকতে চাও, তোমাকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হলো, এই সমুদ্রে চলার জন্য তোমার জাহাজ হলো আল্লাহর উপর আস্থা রাখা। তুমি যদি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহকে সব কিছুর মালিক মনে করো, আল্লাহর উপর যদি তোমার দৃঢ় ঈমান থাকে, তাহলে তুমি যেন দুনিয়ার এই সমুদ্রে একটা জাহাজ পেয়ে গেলে, যে জাহাজের মাধ্যমে তুমি এই সাগর পাড়ি দিতে পারবে। তাহলে আল্লাহর উপর ঈমান বা বিশ্বাস হলো মুমিনের জীবন পরিচালনার জাহাজ। আর এর মালপত্র হলো ভালো আমল, নেক আমল, সৎ আমল। আমি যদি জাহাজে ভালো খাবার দাবার না নিই, উপযুক্ত বিছানাপত্র সংগ্রহ না করি, তাহলে জাহাজে আমি কোনো শান্তি পাব না। এই জন্য দুনিয়া পরিচালনার এই জাহাজে আমাদের আমলগুলোকে বাড়ি করতে হবে ভালো আমল দিই, কাজকর্ম দিই। আর এর পাল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। বিশ্বাসের জাহাজে আমলের সামান নিয়ে তাওয়াক্কুলের পাল উড়িয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করলেই শয়তানের সমস্ত হস্তক্ষেপ থেকে, শয়তানের খপ্পরে ডুবে যাওয়া থেকে আমরা বেঁচে যাব। দুনিয়া সমুদ্র, আর শয়তান আছে আমাদেরকে এখানে ডুবানোর জন্য। কিন্তু সেই ডুবন্ত অবস্থা থেকে আমি রক্ষা পাব যদি আমি আল্লাহর উপর ঈমানের জাহাজে আরোহণ করি, আর সেই ঈমানের ভিত্তিতে আমি যদি সৎ আমল করতে থাকি, আর আমি যদি তাওয়াক্কুলের পাল উড়িয়ে, নিশান উড়িয়ে, দাঁড় বেয়ে আমি যদি সাগর পাড়ি দিতে থাকি, তাহলে কারো সাধ্য নাই আমার ক্ষতি করার। এভাবেই হযরত লুকমান আলাইহিস সালাম